ধৈর্যের মাস, রোজার মাস কিভাবে একটু একটু চিন্তা করেন তো। স্বাভাবিক অবস্থায়, আমি এই কথা বলে আমার বয়ান শেষ করবো আছে, স্বাভাবিক অবস্থায় আপনি যখন থাকেন রোজার বাইরে, আমরা সাধারণত যারা চাকরি বাকরি করি সকাল 9টা বা 10টায় আমাদের বেশিরভাগ অফিস আমাদের দেশে, তো আমরা সকালে ঘুম থেকে উঠে 7টা, 7:30 কিংবা 8টার দিকে আমরা একটু নাস্তা খেয়ে তারপর অফিসে যাই। তারপর জোহরের নামাজ পড়ে আমরা বাসার থেকে টিফিন বানায় নিয়ে যাই, অথবা ওখানে ক্যান্টিন, ক্যাফেটেরিয়া আমরা খাই। সমস্ত অফিসে, সরকারি অফিসে, বেসরকারি অফিসে, ব্যাংকে, সব জায়গায় আপনি দেখবেন 1টা থেকে 2টা আপনি কোনো সার্ভিস পাবেন না। ওখানে গেলে আপনার জোহরের নামাজের বিরতি আর খাবারের বিরতি। আপনার বাচ্চা স্কুলে পড়ে 3টা 4টায় ছুটি হবে, আপনি সকালে তার একবার ঘুম থেকে উঠায় নাস্তা খাওয়া দিছেন, আবার তাকে টিফিন বানায় দিছেন, ওই ব্রেক দিবে 11টা 12টার দিকে, সে আবার খাবে। আপনি যদি একদিন কোনো কারণে টিফিন বানায় দিতে না পারেন, তাইলে আপনার টেনশনের শেষ নেই, আমার বাচ্চাটা আজকে কি খাবে। কথা ঠিক না হবে? ঠিক। আপনি নিজে যদি দুপুরবেলা কিছু খাইতে না পারেন, 3টা 4টা বাজলে আপনার মাথা খারাপ হয়ে যায়, কিছু না কিছু খাওয়ার জন্য আপনি পাগল হয়ে যান। কি কথাটা ঠিক কিনা বলেন? এই রোজার মাসে আপনি সকাল 7টা 8টায় খান নাই, আপনি খাইছেন রাত্রে 4টা। কয়টায় খাইছেন? রাত 4টার সময় আপনি খাইছেন, সারা দিন যাচ্ছে, আবার গিয়া সন্ধ্যা 6টায় আপনি খাচ্ছেন। এর মাঝে কি খাওয়ার জন্য একজন রোজাদার কোনোদিন পাগলামি করছে? বলেন আপনারা। যে একজন রোজাদার দেখান যে খাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে, যে রোজা রাখছে 3টা বাজার পরে সে আমারে খাবার দাও বলে পাগল হয়ে গেছে, বা খাবার খোঁজার জন্য সে ব্যস্ত হয়ে গেছে। সে খাবার খুঁজে না, পাগলামিও করে না। তার কারণ হচ্ছে সে যখন ওই রাত 4টা 4:30টায় সেহরি খেয়ে সে যখন রোজার নিয়ত করেছে, ওই নিয়তের ভিতরে এমন একটা ঐশ্বরিক শক্তি আছে, যেই শক্তি আপনাকে মাগরিব পর্যন্ত আর খাবারের জন্য এক মুহূর্ত আপনাকে চিন্তার মধ্যে ফেলে না। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজার ডিভাইন শক্তি, রোজার ঐশ্বরিক শক্তি। আমি বয়ান করি, দেখেন না, পানি নিয়ে আসি, তারপরে চা বানায় নিয়ে আসি, বয়ানের সময় একটু ওয়াজ করতে করতেই পানি খাই। কিন্তু আমি যে আজকে এত চিল্লাচ্ছি, আমার মধ্যে কি ওই ফিলিংস হয়ে আসে? ওই ফিলিংসই নাই, খাওয়ার প্রতি কোনো আমাদের অনুভূতিই নাই। এই অনুভূতি নাই কেন? আপনি যখনই রোজার নিয়তে সেহরি খেয়েছেন, মাইন্ড সেট আপ হয়ে গেছে।